শুধু তাই নয়, গোটা পৃথিবীটাকে ওই মালিক 1 সেকেন্ডের ভিতরে তুলার মতো উড়িয়ে দিয়ে আবার ওই পৃথিবীটাকে তুলার মতো উড়ানো পৃথিবীটাকে মুহূর্তের মধ্যে আগের মতো আবার তৈরি করে দিতে পারেন। তিনি হলেন আপনার আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহান মালিক বললেন, দুনিয়ার মানুষ ধরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তো তোদেরকে এমনি আমার প্রশংসার কথা বলি নাই, আমার তাসবিহর কথা বলি নাই, আমার শুকরিয়ার কথা আমি আল্লাহ রব্বুল আলামিন এমনি বলি নাই। আমরা বললাম, মালিক রে কোন কারণে বলেছো? আল্লাহ বললেন, গোলাম রে আমি আল্লাহ জমিনের মধ্যে সব থেকে তোরে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম, মালিক আল্লাহু আকবার। ওগো মালিক, তুমি আমাদেরকে একটু বুঝায় দাও কেমন করে তুমি আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোটা পৃথিবীর মানুষগুলোরে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে মানব জাতির সৃষ্টি করলাম। কত সুন্দর চেহারা দিলাম, কত সুন্দর নাক দিলাম, কত সুন্দর 2টা কান দিলাম, কত সুন্দর 2টা ঠোঁট দিলাম। দুনিয়ার খাবারগুলোর স্বাদ বোঝার জন্য কত সুন্দর একটা জিহ্বা আমি আল্লাহ রাব্বুল আলামিন গোলামের মুখের ভিতরে সেট করে দিলাম। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমি আল্লাহর দুনিয়ার অগণিত নিয়ামত গুলা দেখে যেন গোলামেরা আমার প্রশংসা করতে পারে, এই জন্য মহামূল্যবান চোখ নামক 2টা নিয়ামত আমি আমার গোলামের চেহারার মধ্যে সেট করে দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, গোলাম আয়নার সামনে দাঁড়িয়ে দেখ আমি আল্লাহ করে কত সুন্দর একটা চেহারা দান করেছি। অগণিত মাখলুকের মধ্যে কোন মাখলুককে আমি আল্লাহ অত সুন্দর চেহারা দিলাম না, অত সুন্দর আকৃতি দিলাম না, যত সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সৃষ্টি করে দিলাম। আল্লাহু আকবার। ওগো গোলাম, আয়নার সামনে দাঁড়িয়ে দেখ, এমন একটা গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আমি আল্লাহ তোর চোখ 2টা সেট করে দিয়েছি। ওই জায়গায় চোখ 2টো যদি সেট করে না দিয়ে পিছনে আমি চোখ 2টো সেট করে দিতাম, তাহলে তোর চেহারার সৌন্দর্য কিন্তু থাকতো না, নষ্ট হয়ে যেত। ওগো গোলাম, তাকিয়ে দেখ আয়নার দিকে, তোর কত সুন্দর আমি 2টা চিকন চিকন ঠোঁট দিয়েছি। ওই ঠোঁট দুটো যদি আমি এত সুন্দর চিকন চিকন না করে মোটা মোটা চোখ মোটা মোটা ঠোঁট দিতাম, তাহলে তোর চেহারার সৌন্দর্য থাকতো না, নষ্ট হয়ে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চেহারার সৌন্দর্য বাড়িয়ে তোলবার জন্যই তো চিকন চিকন আকর্ষণীয় 2টা ঠোঁট তোর গুরুত্বপূর্ণ জায়গার ভিতরে সেট করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চোখ 2টা সেট করে দিল। শুধু তাই নয়, এই চোখ 2টাকে পোকামাকড় থেকে নিরাপদে রাখার জন্য চোখের উপর দিয়ে চিকন চিকন কিছু পাপড়ি সেট করে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাথার চুল বড় হয়, চোখ আমার বন্ধুগণ মোষের চুলগুলো বড় হয়, দাড়িগুলো বড় হয়, কিন্তু চোখের পাপড়িগুলো বড় হয় নাকি? বড় হয় না। আমার বন্ধু, কেন বড় হয় না? আমার মালিক চিন্তা করলেন, আমার গোলামের চোখগুলোকে হেফাজত করবার জন্য চোখের উপরে যে পাপড়িগুলো সেট করে দিয়েছি,
এই পাপড়িগুলো যদি মাথার চুলের মতো বড় হতো, মোষের মতো যদি বড় হতো, দাড়ির মতো যদি বড় হতো, তাহলে আমার গোলাম তো আমার দুনিয়ার নিয়ামতগুলা ভালোভাবে দেখতে পারতো না। আমার গোলামের সৌন্দর্য টিকিয়ে রাখার জন্য, আমার গোলাম যেন সহজে আমার নিয়ামতগুলো দেখতে পায়, এই জন্য নির্দিষ্ট একটা মাপ দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন গোলামের চোখের মধ্যে পাপড়িগুলো সেট করে দিলাম। এবার আল্লাহ বলে, গোলাম রে, আয়নার মধ্যে আরো তাকিয়ে দেখ, আমি আল্লাহ চোখের উপরে ছোট্ট ছোট্ট শুধু চুল দিয়ে ভুরু বানায়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো গোলাম, মাথার চুল বড় হয়, দাড়ি বড় হয়, গোঁফগুলো বড় হয়, কিন্তু এই ভুরুর চুলগুলো বড় হয় না। কেন বড় হয় না? আমার আল্লাহ বললেন, গোলাম রে, মাথার চুলের মতো ভুরুর চুলগুলো যদি বড় হতো, তাহলে আমার বান্দার চেহারার সৌন্দর্যটা নষ্ট হয়ে যেত। বলেন ঠিক কি না? বান্দার চেহারার সৌন্দর্য ঠিক রাখার জন্য, বান্দার চেহারাটাকে আকর্ষণীয় করে রাখবার জন্য আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট একটা মাপ দিয়ে আমার রব্বুল আলামিন গোলামের চেহারার মধ্যে ভুরুগুলো সেট করে দিলেন। এই গোলামের চেহারার সৌন্দর্যকে টিকিয়ে রাখলেন কিয়ামত পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বললেন, গোলাম রে, এত কিছু জানিয়ে দেওয়ার পরেও তোর কি বিশ্বাস হয় না আমি তোর স্বরূপ থেকে বেশি ভালোবাসি? এবার আল্লাহ বললেন, গোলাম, আমি আল্লাহ করে সব থেকে বেশি ভালোবাসি। শুধু তাই নয় গো, আমি আল্লাহ করে যে ভালোটা বাসি, এই ভালোবাসাটা নিঃস্বার্থ ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, গোলাম রে, দুনিয়ার সব মানুষগুলো তোরে ভালোবাসে স্বার্থের জন্য, দুনিয়ার সব মানুষগুলো তোরে ভালোবাসে নিজের প্রয়োজনের জন্য, দুনিয়ারই ফায়দা অর্জনের জন্য। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহই তোরে ভালোবাসি নিঃস্বার্থ ভাবে, কোনো স্বার্থ নাই। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার বন্ধুগুলো আপনার কাছে স্বার্থের জন্য ঘরে, দুনিয়ার মানুষগুলো আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করে, স্বার্থ যখন হাসিল হয়ে যায় মুহূর্তের মধ্যে দূরে সরাইয়া দেয়। আছে না নয়? আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, সন্তান আপনারে ভালোবাসে, আপনি সন্তানের চাহিদা পূরণ করেন, সেই জন্য স্ত্রী আপনারে ভালোবাসে, স্ত্রীর জীবনের চাওয়া পাওয়া গুলো পূরণ করার দায়িত্ব নিয়েছেন আপনি, সেই জন্য দুনিয়ার বন্ধু বান্ধব গুলো আপনারে ভালোবাসে, বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ করতে পারেন, সেই জন্য। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, গোলাম রে, দুনিয়ার মানুষের পিছনে ছুটিস না, দুনিয়ার মানুষগুলো সব স্বার্থপর, আমি আল্লাহর পিছনে ঘোর, আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রচেষ্টা চালা। দুনিয়ার মানুষগুলো তোরে ভুলে যেতে পারে, আমি আল্লাহ তোরে ভুলে যাব না, আমি আল্লাহ ময়দানে মাহাশারেও তোর সঙ্গী হয়ে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, আমরা বললাম, ওগো মালিক, তুমি যে আমাদেরকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসো তার একটু ব্যাখ্যা দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, গোলাম রে, ওগো গোলাম, আমি আল্লাহ তোরে নিঃস্বার্থ ভাবে ভালোবাসি, এটা তুই এখনো বুঝলি না কেন? তাই হলে একটু এক্সাম্পল দিয়ে জেনে নে। আমার আল্লাহ বললেন, গোলামরা, আমি তোরে নিঃস্বার্থ ভাবে ভালোবাসি জন্যই তো তুই আমি আল্লাহর গোলামি করিস না, এরপরেও তোর জন্য আমি অসংখ্য নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ওগো মালিক, কি নিয়ামতের ব্যবস্থা করলাম? এবার আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহ তোর জন্য গরুর গোশতের ব্যবস্থা করলাম, যত মন চায় তত খা, আমি আল্লাহর প্রশংসা কর, আমি আল্লাহর তাসবিহ পড়। বলেন না সুবহানাল্লাহ। এবার একজন বলছে, গো মালিক, ওই গোশত আমি খাবো না। বলে কেন? বলে আমার তো হাই প্রেশার আছে না নাই, আমার হাই প্রেশার, ওই গোশত আমি খাবো না। এবার মালিক বলে, গোলাম রে, ওইটা যদি খাইতে সমস্যা হয় তাহলে খাসির গোশত আছে, ওইটা খা। সুবহানাল্লাহ কয় না কেন? ওগো মালিক, খাসির গোশত খাবো না, 1000 টাকা কিলো, 800 টাকা কিলো, ঠিক কিনা কর?